সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারা দেশেই নানা উদ্যোগ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলে রাতভর মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন স্থানীয় মুসলমানরা। রয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আসলে সিরাজগঞ্জে কোনো মন্দির বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের উপর যে হামলায় তেমন খবর পায়নি। আমাদের সিরাজগঞ্জে আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো মন্দিরে, কোনো বাড়িঘরের পর্যন্ত কোনো লুটপাট এবং কোনো প্রতিমা ভাঙচুর হয় নাই। আমাদের সিরাজগঞ্জে আপামর জনসাধারণ, সমাজসেবক, বিভিন্ন সংগঠনের লোকজন আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করছেন। জয়পুরহাটের সীমান্ত এলাকার বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা করেছে 14 বিজিবি। 5 বিবির ভানাই কুশলিয়া গ্রামে এ সভায় বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। দিনাজপুরের নবাবগঞ্জে মন্দির পরিদর্শন করে মতবিনিময় করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গার দামুর হুদায় বিভিন্ন গ্রামে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন বিএনপি নেতাকর্মীরা। মানিকগঞ্জে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন সেনা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পটুয়াখালীতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার বিচার সহ 8 দফা দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজ। মানববন্ধন ও সমাবেশ হয়েছে ঝিনাইদহ, গোপালগঞ্জ ও রাঙ্গামাটিতেও। সনাতন সম্প্রদায়ের ব্যানারে মানববন্ধন ও শান্তি সমাবেশ হয়েছে যশোরে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে কারোরই দলে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের বিএনপি নেতারা। এদিকে আদিবাসীদের নিরাপত্তার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন জাতীয় আদিবাসী পরিষদের নেতারা। বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয় ও প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিপোতে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেন তারা। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে কাজে ফিরেছেন থানা পুলিশ সদস্য ও ট্রাফিক পুলিশ। রংপুরের স্বল্প পরিসরে শুরু হয়েছে থানার কার্যক্রম, তবে আজ থেকে পুরো দমে সড়কের শৃঙ্খলায় কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। আরও 2 দিন তাদের সহযোগিতা করবে সাধারণ শিক্ষার্থীরা। পাবনায় কাজে যোগ দিয়েছেন 11 থানার সকল পুলিশ সদস্য। শুরু হয়েছে থানার দাপ্তরিক কাজ। সড়কে কাজ করছেন ট্রাফিক বিভাগের সদস্যরাও। প্রায় 6 দিন পর ভোলায় কাজ শুরু করেছে জেলা পুলিশ সদস্যরা। ভোলা সদর মডেল থানার কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের ভিড় বেড়েছে। দিনাজপুরে সেনাবাহিনীর সহযোগিতা দিচ্ছে বিভিন্ন থানার পুলিশ সদস্যদের। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে কাজ শুরু করেছে পুলিশ ও ট্রাফিক পুলিশ।